আচ্ছা, একই গরম আর এই গরমে যদি পানীয় জল না পাওয়া যায় তাহলে ঠিক কতটা সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। আর সেই সমস্যার সম্মুখীন হয়েই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। দেখুন সেই ছবি, জলের দাবিতেই কিন্তু এই অবরোধ বিক্ষোভ। কারণ একই গরম আর এই গরমে যদি পানীয় জলের সমস্যা হয় তাহলে সাধারণ মানুষ কি করবে? স্বাভাবিকভাবেই অবরোধ বিক্ষোভ করছেন তারা। পিএইচ এর পাইপলাইন কেটে দেওয়া হয়েছিল। কি অভিযোগ উঠে আসছে, ঠিক কি ঘটেছে গোটা বিষয়টা জানতে চাইবো। সুকান্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এখনো কি অবরোধ চলছে? না দেখো সোনিয়া, পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলেছেন অবরোধকারীরা। তাদের দাবি যে দীর্ঘদিন ধরে, অর্থাৎ প্রায় তারা বলছেন 9 মাস যাবৎ যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ চলছে, যার ফলে পিএইচির যে পাইপ, সেই পাইপ ভেঙে গিয়েছিল এবং তখন থেকেই পানীয় জলের সংকট দেখা দিয়েছে এই কোচগেড়িয়া এলাকায়। আর সেই পানীয় জলের দাবিতেই আজকে চন্দ্রকোনার ক্ষীরপাই থেকে যে রামজীবনপুর যাওয়ার রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের কোচগেড়িয়া এলাকায় তারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘক্ষণ অবরোধের জেরে রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। এর ফলে চন্দ্রকোনায় টাউন থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ যে তাদেরকে আশ্বস্ত করলে যে পানীয় জলের সমস্যা মিটিয়ে দেওয়া হবে, তবেই অবরোধ তুলেন। অবরোধকারীরা অবশ্য জানিয়েছেন যে যদি পানীয় জলের সমস্যা না মেটে তারা আরো বড় অবরোধ আন্দোলন করবেন। কারণ তাদের অভিযোগ, বিক্ষোভকারীরা বলছেন 9 মাস ধরে নাকি তারা জল পাচ্ছেন না। আমরা গ্রামবাসীরা পানীয় জল পাচ্ছি না এই 9 মাস, ভাদ্র মাস থেকে জল পাচ্ছি না এবং আমরা পানীয় জলও পাচ্ছি না 9 মাস। এবং পার্টির নেতাদেরকেও বলেছি, কোচগেড়িয়া যারা মাঝামাঝির মধ্যে হয়েছে এটা, দুদিকের নেতাদেরকে বলেছি এবং যে পানীয় জল চালু করে তাকেও বলেছি, রাস্তার যে কন্ট্রাক্টর তাকেও বলেছি, কিন্তু জল লাইন কেটে দেওয়ার ফলে আমরা জল পাচ্ছি না এরকম রোদে গরমে। প্রশাসন এখন এসছে, তাদেরকে তারা বলছে আমাদের আগে শুনেছিল শুনাননি, এবারে এসছি আমরা, তারা এখন থেকে দাঁড়িয়ে তাদের কি কাজ হচ্ছে করুন, না করলে আমরা পরবর্তীকালে না যদি কাজ হয় পরবর্তীকালে আমরা আবার এই লাইনে হাঁটব। গরমে দক্ষিণবঙ্গ পুড়ছে আর তার মধ্যেই কালনাতে তীব্র জলের সংকট। বাড়িতে জলের কানেকশন রয়েছে কিন্তু জল পড়ছে না কল থেকে। কেন? নবকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নবকুমার, কেন জল পড়ছে না, কল রয়েছে, সমস্যাটা ঠিক কোথায়? দেখো সোনিয়া, দীর্ঘদিন ধরেই কালনার এই 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডে জলসংকট দেখা দিয়েছিল, কিন্তু ঘটনা এর জল যখন গরমের মধ্যে পড়লে এখানে একদম জল পৌঁছয় না। দাবি এলাকাবাসীদের, দীর্ঘদিন মিউনিসিপ্যালিটিতে বলার পরও সেখানে কোনো রকম সৎভাব হয়ে ওঠেনি। মিউনিসিপ্যালিটি কমিশনার 1 নম্বর ওয়ার্ডে তিনি জানাচ্ছেন যে এইখানে খুব দ্রুত কাজ সংস্কার করে কাজ করা হবে। সোনিয়া, ধন্যবাদ। সারাদিন বলতে মানে সকাল থেকেই পাওয়া যাচ্ছে না, দিনের কথা তো বাদ দিন। মিউনিসিপ্যালিটিতে ওই 2টো ট্যাঙ্ক দিল আপাতত, তখন দেখছি কাল থেকে দেখছি এবার ট্যাঙ্ক 2টো নিয়ে চলে গেছে। ওই তো ট্যাঙ্কি থেকেই চালাচ্ছিলাম, তার আগে রাস্তার কল থেকে টিউবওয়েল থেকে বালতি করে জল নিয়ে আসছি। আমরা এই জলটা আজকে মোটামুটি কম বেশি হলেও প্রায় মাসখানিক ধরে পাচ্ছি না আমি। আর আমার স্পন্ডেলাইসিস, ও বয়স্ক, ও খোঁড়াচ্ছে, ও জল টেনে টেনে আনা আমাদের পক্ষে সম্ভব নয়, খুব কষ্টে আমাদের দিন চলছে। আর এবার কাউন্সিলরের বক্তব্য শোনাবো। তিনি বলছেন যে বা যারা এই প্রজেক্টের কাজ করেছেন তারা ঠিকমতো কাজ করেননি, তবে দ্রুত সমস্যার সমাধান করা হবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। যখন প্রজেক্টের কাজ হয় তখন প্রজেক্টের লোকজন ঠিকমতো কাজটা করেনি, যার জন্য এই 1 নম্বর ওয়ার্ডটাতে 1 নম্বর 2 নম্বর আংশিক 8 নম্বরে আংশিক জলকষ্ট হচ্ছে। যেহেতু প্রজেক্টের কাজটা যদি ঠিকমতো পাইপলাইনটা করতো তাহলে হতো না। আমার কথা হচ্ছে যে আমি প্রাণপণ চেষ্টা করছি, কেন আমি তো এই ওয়ার্ডে ধরুন 2 বছর গেছি, তারপর জলের সমস্যা ওই ওয়ার্ডে বহু 20-25 বছর ধরে প্রাণপণ চেষ্টা করছি যাতে মানুষের একটু সুরাহা হয়।